এই যে জ্যাকেট বার করে রাখা আছে, আর এই যে সকালবেলা বসে বসে ব্রাশ করছে এখন। কিন্তু হঠাৎ করে আজকে ভোর থেকে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডা ছিল না, হঠাৎ ভোরবেলা দেখছি এত ঠান্ডা পড়ে গেছে, বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না। মানে ওয়েদার চেঞ্জে ঠান্ডাটাই যাওয়া যাবে না একদম। যদি ঠান্ডা পড়ে যেত জানুয়ারি ডিসেম্বর মাস হতো তাহলে চলে যাওয়া যেত, কিন্তু কালকে ছিল না, আজকে হঠাৎ করে ঠান্ডা পড়েছে, বাইকের হাওয়াটা খাওয়ানো ঠিক হবে না, ওই জন্য আর গেলাম না। ভোরবেলা উঠেও ছিল, তাও বললো ঠিক আছে থাককে, ছেড়ে দাও, যেতে হবে না। আর বাবাই এখন বসে বসে ব্রাশ করছে। বাবাই গুড মর্নিং বলে দাও সবাইকে। তোমরা সবাই কেমন আছো বলে দাও। ব্রাশটা বার করে কথা বলো। গুড মর্নিং গাইস। আর মর্নিং বেশিক্ষণ নেই, 11টা বেজে গেছে। আর আমরা ভোরবেলা বেরোবো করে বেরোলাম না, তখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এখনও দিচ্ছে, বাট এখন টেম্পারেচারটা অনেক বেশি সকালের থেকে ঠিক আছে। এই যে রেডি হয়ে গেছে, বাবার সাথে আমরা প্রথম রাইড করছি। বেশি দূর আজকে যাওয়ার নেই, মোটামুটি ওই কোলাঘাটের আশপাশ থেকে ঘুরে চলে আসব। আর এই ট্যাঙ্ক ব্যাগ সেট আপ করে নিয়েছি, আর স্যাডেল ব্যাগগুলো আস্তে আস্তে কিনে নেব। ডবল স্ট্যান্ড কিনেছি কিন্তু এখনও লাগানো হয়নি। আমি চেষ্টা করছিলাম কিন্তু স্প্রিংটা আমি লাগাতে পারছি না। স্প্রিংটা লাগাতে গেলে বেশ ভালো গায়ে জোর লাগবে। ঠিক আছে, চলো এবার তোমাদের সাথে আবার রাস্তায় দেখা হবে। আর গাড়িটা নিয়ে আমি এখনও ভিডিও বানিয়ে উঠতে পারিনি, আমি খুব শীঘ্রই আশা করছি গাড়িটার একটা ভিডিও বানিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। তো ফাইনালি আমরা সরস্বতী ব্রিজের এখানে হাইওয়েতে চলে এসেছি। এখানে একটা কল এসেছিল বলে আমি একটু দাঁড়িয়েছিলাম। তো চলো দেখা যাক। ঠিক আছে, সব থেকে আমাদের ভালো লাগে আয়নার মিররের পজিশনগুলো, এত সুন্দর পুরো রাস্তাটা দেখা যায় না, মানে 3টে লেন 4টে লেন যা লেন আছে সমস্ত পুরো দেখা যায় আয়নাটা দিয়ে। ঠিক আছে, এখান থেকে হালকা তেল ভরে নিলাম। এই ট্যাঙ্ক ব্যাগটা ছিল, তো তেলটা ভরতে গিয়ে আমাকে ট্যাঙ্ক ব্যাগটা তুলে নিতে হলো, আবার তেল ভরার পর আবার ট্যাঙ্ক ব্যাগটা আমরা লাগিয়ে দিলাম। গাড়িটা প্রচুর ধুলো ওড়াচ্ছে। তো যাই হোক, আমরা হাইওয়েতে ফাইনালি পৌঁছে গেছি। আমাদের এখানে হাইওয়ে। আজকে ব্লগটা বেশি বড় করব না, আমি ভাবছি কোলাঘাটের ওখানে তমলুক রাজবাড়ি আছে, তো ওই তমলুক রাজবাড়িতেই একটু যাব। আর আজকে বাবাইকে নিয়ে প্রথম বেরিয়েছি, তো একটু গাড়ি চালাতে একটু এই লাগছে আর কি। আমরা দুজন বেরোই, ঠিক আছে, বেবি অন বোর্ড। আজকে সানডে, তো ওই সমস্ত জায়গা টুকটাক ঘোরাঘুরির জায়গাগুলো হয়তো ভিড়ই থাকবে, তখন কিনতে হবে।
মাইক্রোফোনটা কেনার আমার কথা ছিল না, কিন্তু মাইক্রোফোনটা ছিল না নয়, ছিল, বাট এবার লিটারালি কিনতেই হবে যা অবস্থা। এই হাইওয়ে ধরেই রোজ স্কুলে যাই, কাজের জায়গায় যাই। ধুলাগড় টোল ট্যাক্স আসছে। গাড়িগুলো যথেষ্ট জোরে বেরোচ্ছে ওদিক থেকে। কোলাঘাট পার হয়ে গেছি। ও আমাকে বলছে যে খাবারের হোটেল তো উল্টো দিকে, বাট আমি ভাবলাম একটা ছোট্ট জায়গা আছে এখানে 14-15 কিলোমিটার দূরে, ওটা একবার ভিজিট করেই নি। ওটা হচ্ছে তমলুক রাজবাড়ি। কতটা ধ্বংসাবশেষ বেঁচে আছে সেটাই দেখতে যাওয়া। তমলুক রাজবাড়ি, চলো। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 13 কিলোমিটার। রাস্তাটা এমন কিছু খারাপ নয়। এবার দেখতে হবে যে শেষ পর্যন্ত কেমন। ঠিক আছে, চলো। ভালোই লাগছে, তবে গাড়ি কতটা মাইলেজ দিচ্ছে আমার দেখা হয়নি। ওয়ান ওয়ে আছে, সাবধানেই চালাচ্ছি যথেষ্ট। বেশিক্ষণ দাঁড়াবো না রাজবাড়িতে, জাস্ট একটু ভিজিট করে নিয়েই চলে আসবো। বাবাই আস্তে আস্তে ঘুম পড়ে গেছে। কনজেস্টেড, সেই জন্য জায়গায় জায়গায় বাম্পার করে দিয়েছে। আমি বলবো ঠিকই করেছে, বাম্পার এরকম থাকা উচিত, কারণ না হলে এই রাস্তায় সত্যি বলছি গাড়ি অনেক হয়তো স্পিড তুলে দেবে, কিন্তু মানুষের পক্ষে বিপজ্জনক হয়ে যাবে তাহলে। কিন্তু আপাতত আমার এই বাসটাকে ওভারটেক না করতে পারলে বা বাসটা যদি একটু জোরে না যায়, আমার অসুবিধা হয়ে যাবে। ভালো, এখানটা কেউ ছিল না, বাম্পারও ছিল না, সুতরাং অসুবিধা হয়নি। আস্তে আস্তে যাই, আর তাড়াহুড়ো করার আছেই বাকি। এই তো জাস্ট একটা জায়গা দেখবো, ফিরে এসে খাবো, দেন বাড়ি। সন্ধে করতে চাই না। এই যে রোডটা যাচ্ছে এখনো ঘাস ফুল ফুটছে,
কাশফুল ফুটে আছে। তো এই হচ্ছে ড্রাইভার এখানকার অবস্থা হচ্ছে এরকম যে তোমার সাইড দিয়েই যাব, তোমাকে থামিয়ে দিয়ে যাব, মানে অসভ্যতা আমি চূড়ান্ত, আর কি বলা যায়। যাই হোক, যেটা বলছিলাম, এটা হচ্ছে তমলুক মেচেদা রোড। এরপর এখান থেকে 10 কিলোমিটার এই রোডটা ধরে যাওয়ার পর পাঁশকুড়া কিছু একটা রোড দেখাচ্ছে, পাঁশকুড়া তমলুক রোডের দিকে ঢুকবো। আর অ্যাকচুয়ালি আর 10 কিলোমিটারই আছে দেখাচ্ছে। তো চলো, পিছনের বাসটা আমার পিছনে চলে এসছে, যেটাকে ওভারটেক করলাম। বাসগুলো আসলে জোরেই যায়, কিন্তু বাম্পার এক্সেট্রা এক্সেট্রা আছে বলে হয়তো জোরে যেতে পারছে না। অ্যাকচুয়ালি কোনো বাসের বা ট্রাকের পিছনে পিছনে যেতে যেতে না ভিডিও করলে ভিডিও হয় না, ওই বাসের পিছনটাই ভিডিওতে উঠে যায়, রোডটা আর ওঠে না। যার জন্য ওটাকে ওভারটেক করলাম, নাহলে আমার কোনো প্রয়োজন ছিল না ওভারটেক করার। আবার বাম্পার। এসে গেছি তমলুক রাজবাড়ি। রাজবাড়ির বংশাবশেষ এইভাবে আছে। আমরা ঢুকবো, গেট খোলা আছে। গাড়িটা এখানেই পার্ক করেছি। আজকে রবিবার, কিন্তু তাও এত কম কেন গাড়ি আছে আমি সেটা বুঝতে পারছি না। কেউ নেই কেন বুঝতে পারছি না, বা ওই দিকে হয়তো আরও কোথাও গাড়ি রাখার জায়গা আছে কি সেটাও আমি জানি না, বাট আমি এখানেই রেখেছি। চলো, বাবাই ওইদিকে, ওই যে, চলো। মাটি কাটা মেশিন ওটা। বাবাই পৌঁছে গিয়ে ওর মা একটু জল খাইয়ে দিচ্ছে। চলো ভিতরে একটু ঢুকে দেখি কেমন। তমলুক রাজবাড়ির ইতিহাস প্রায় 2500 বছর পুরানো। রাজবাড়িটি তৈরি করেছিলেন ময়ূরধা ডাইনাস্টি বা পিকক ডাইনাস্টি। এটি প্রায় 5th সেঞ্চুরি বিসিতে তৈরি। আর এখানে স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুও এখানে মিটিং করেছিলেন কংগ্রেসে ইলেকশন জেতার পরে। এইখানটা দিয়ে ওদিকটা যাওয়া যায় নাকি যাওয়া যায় না? আমার তো এখান দিয়ে যেতে প্রচন্ড ভয় লাগছে, কারণ এর নিচেটা পুরোপুরি ফাঁপা। রাজবাড়ির নিচেটা, এই যে নিচেটা আছে, এই নিচেটা কিন্তু কোনো ঢালাই নয়। এই নিচেটা পুরোপুরি কাঁটাতার দিয়ে ঘেরা আছে। ও কি সুন্দর লাগছে দেখো খালি। অ্যাকচুয়ালি ভিডিও করাতে বারণ করছিল, ওখানে একজন বসে আছে, আমি জানি না ও এখানে ইনচার্জ কি কিছু। দেখে তো মনে হচ্ছে অন্য কিছু কাজ করছে, আবার এখানেও দেখছে। পা টিপে টিপে আমি এদিক ওদিক যাচ্ছি, সত্যি কথা বলা বলি। এর ভিতরে মনে হয় কেউ ঢোকে না।
আমি এখানে একটু ঘুরে ঘাড়ে দেখতে এসেছিলাম, ওদেরকে আর ভাবছি নিয়ে আসবো না এটা দেখার পর। ওই যে বাবাইকে ওখানে খাইয়ে দিচ্ছে, এরপর আমরা সোজা কোলাঘাট চলে যাব। এটা দেখার পর আর ওদেরকে নিয়ে এখানে ঘোরার কোনো ইচ্ছা নেই। চলো 22 কিলোমিটার বাকি আছে, একটু জল আধ ঘন্টা লেগে যাবে পৌঁছাতে, 3টে বেজে যাবে, সেই 5টার সময়তেই বেরোনো হবে। চলো এদিকে চলে এসো, চলে এসো। বাবাই খুশি হয়েছো? বাবাই ভালো লাগছে? বাবাই আমার দিকে দেখো, ভালো লাগছে? বাবাই তো বেজায় খুশি হয়েছে। এটা ইটের রাস্তা। ওখান থেকে বেরিয়ে পড়েছি, পাঁশকুড়া রোড দিয়ে যাচ্ছি, পাঁশকুড়া তমলুক রোড। আর যখন এখানে এসেছিলাম দেখো কাশফুল ফুটে আছে, দেখো যখন এখানে এসেছিলাম তখন তমলুক মেচেদা রোড ধরে এসেছিলাম, আর এখন হচ্ছে মেচেদা পাঁশকুড়া তমলুক রোড ধরে। তো আশা করছি এই রোডটাই হাইওয়েতে তুলে দেবে আমাদেরকে, আর খানিকক্ষণ গেলে, নাকি তুলবে না কি জানি। বাঁ দিকে যাওয়া যাচ্ছে, কিন্তু আমরা যাব ডান দিকে। হাইওয়ে মানে এটা এতক্ষণ পর্যন্ত মনে হয় NH 116 116তে ছিলাম, আর এবার আমরা NH 16 যেটা সেটা কাজ করবো, সেটা গোল করে ঘুরে কাজ করবো। সেই জন্য ক্যামেরাটা আবার অন করলাম, আমাদের দেখতে বেশ ভালো লাগবে আশা করি। এইটা জেনারেটর, এই যে গোল করে ঘুরে আবার নিচে যাবে, নিচে 16 নাম্বার যাবে। ঘুরেই চলেছি ফাইনালি। ওই যে ডান দিকে দেখা যাচ্ছে আমি ভাবছি বাঁ দিকেই থাকবো, একবারে শেরে পাঞ্জাবের সামনেই বাড়ি যাবো। ডান দিকে গিয়ে তো ওটাই ভাবছি, হালকা খারাপ রাস্তা, ভিড় তো থাকেই ভাই, আর কি বলবো। ভালো তো
আমরা হচ্ছে ঢুকে গেছি সেরি পাঞ্জাবে। এই যে বাবাই 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 টুপিটা বাইরে রেখে এসেছি বলে আমি এখানে ওকে রুমালটা পরিয়ে দিয়েছি, কারণ তো একটু ঠান্ডা লেগেই আছে ওর। বাবাই তুমি কি খাবে? রাইস। রাইস খাবে? আর কি খাবে রাইসের সাথে? কি গো এদিকে দেখো। রাইস খাবে। আর কি খাবে রাইসের সাথে? রাইস খাবে। ও তো খেতে শুরু করে দিয়েছে। আমরা নিয়েছি নান, একটা তান্দুরি রুটি, বাটার রুটি, আর মিক্স রাইস, আর মটন কষা, স্যালাড বাবাইকে এর মধ্যে দিয়েছি। এই যে বাবাই এখানে এসে খেলা পেয়ে গেছে, চেয়ারগুলো আছে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাবাই তো বেজায় খুশি হয়েছে আজকে, তাই তো বাবাই? এটা কি সারাক্ষণ এটা কি ওটা কি সবাইকে দেখাতে হবে। চলো বাবাই টাটা করে দাও সবাইকে, বলো লাইক করে দাও। লাইক করে দাও। I love you. I love you. Mwah. Mwah.